হঠাৎ করেই মিষ্টি খেতে মন চাইলে খুব সামান্য ময়দা আর চিনি দিয়েই খুব সহজে এবং ঝটপট ওপরটা ক্রিস্পি আর ভিতরটা রসালো এরকম বালুশাহী মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু আটা দিয়ে বানানো যাবে না। আর সঙ্গে নিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো। এরপরের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো অল্প 2 চুটকি মতো খাওয়ার সোডা আর হাফ চামচি মতো বেকিং পাউডার। লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু ভালো আসে, তাই সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। এবারে শুকনো সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচি মতো ঘি ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। ঘিটা ময়দার সাথে যত ভালো করে মাখাবেন তত কিন্তু মিষ্টিগুলো খুব খাস্তা হবে। এইভাবে আমি খুব ভালো করে কিন্তু ময়দার সাথে ঘিটা মাখিয়ে নিয়েছি। মাখানোর পর যখন দেখবেন ময়দাটা এরকম মুঠোর মধ্যে চলে আসছে তখন সামান্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা এখানে মেখে নিতে হবে। অল্প সামান্য জল দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আমার এক জায়গায় হয়ে এসেছে জল দিয়ে মাখার পর। এবার খুব ভালো করে এটা আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব। একটু চেপে চেপে এইভাবে মাখবেন। যেহেতু খুবই শক্ত ময়দাটা তাই কিন্তু এরকম ফাটল থাকবে। একদমই বেশি জল দিয়ে মাখবেন না, খুবই সামান্য জল দিয়ে এরকম একটা শক্ত মতো করে ময়দাটা মেখে নেবেন। ময়দাটা মাখার পর কিন্তু আমার এরকম শক্ত হয়েছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে এখানে আমি বালুশাহী মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব। এখানে আমি হাফ বাটি চিনি দিলাম আর তার সঙ্গে দিলাম চিনির সমপরিমাণ জল। জল আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন শিরাটা ফুটতে আরম্ভ করেছে। এই মিষ্টিগুলো বানানোর ক্ষেত্রে শিরাটা কিন্তু কোনো তারের জাল তৈরি করতে হবে না। মোটামুটি শিরাটা কিছুক্ষণ ফোটার পর এরকম পাতলাই থাকবে। তবে 2 আঙুলের মাঝখানে রেখে এরকম একটু চেক করে দেখবেন, যখন একটা চিটচিটে ভাব চলে আসবে চিনির শিরার মধ্যে তখনই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আগে থেকে ঢেকে রাখা ময়দাটা আবারও আমি কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোটো ছোটো টুকরো করে নেব। খুব একটা বেশি বড় করছি না, কেননা বালুশাহীগুলো কিন্তু ফুলে এর ডবল হয়ে যাবে ভাজার সময়। এবারে আমি এক এক করে বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে লেচিটাকে বল মতো করে এরকম একটা খিলি মতো করে নেব। এরপরে মুখগুলো সব এক জায়গায় নিয়ে আসবো। এইভাবে দেখুন কত সুন্দর মুখগুলো এক জায়গায় চলে এসছে। এবারে 2 হাতের মাঝখানে রেখে এইভাবে একটু হালকা করে ঘোরাতে হবে, খুবই হালকা হাতে ঘোরাবেন। তারপর মাঝখানটা একটা আঙুল দিয়ে এইভাবে গর্ত করে নেবেন। আর সাইডের মুখগুলো কিন্তু এরকমভাবে ভিতরের দিকে নিয়ে আসবেন। নিয়ে আঙুল দিয়ে এইভাবে কিন্তু একটু ঘোরালেই দেখুন কত সুন্দর বালুশাহী মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। যদি আমি না বলে বোঝাতে পারি তাহলে একটু দেখে বোঝার চেষ্টা করবেন। আমি হয়তো মুখে বলে খুব একটা ভালো বোঝাতে পারছি না। সব মুখগুলো এভাবে এক জায়গায় করে আনবেন। আর আমি আবারও একটা বালুশাহী মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখুন মাঝখানে এইভাবে গর্ত করে আর মুখগুলো এইভাবে তারপরে এক জায়গায় আবার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বালুশাহীর মুখগুলো খুব সুন্দর হবে। এবারে আঙুল দিয়ে আবার এরকম বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। কত সুন্দর গাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি প্রত্যেকটা বালুশাহী মিষ্টি এখানে বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু বানানো একেবারেই সহজ। বানানোর পদ্ধতিটা একটুখানি ফলো করলেই কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর বন্ধুরা, যদি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে কিন্তু সবকটা বালুশাহী মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে দেখুন।
আর কিন্তু ব্যাক সাইডটা এরকম থাকবে, পুরো প্লেন, শুধু মাঝখানটা একটু গর্ত মতো হবে। এইবারে কড়াই কিছুটা তেল, আমি একদমই গরম করব না, জাস্ট 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তারপরে আবার সিমে রেখে আমি একে একে তেলের মধ্যে বালুশাহী মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি যেহেতু সব মিষ্টিগুলো একসঙ্গে ভাজবো, তাই মনে হলো তেল একটু কম আছে, তাই আবারও একটু তেল দিলাম। আর তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে আমি মিষ্টিগুলো সবকটা একসঙ্গে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই সিমে দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের জোরটা একদমই সিমে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো এইভাবে ফুলে উঠছে। কিছুক্ষণ এইভাবে একদমই নাড়াচাড়া দেওয়া যাবে না, কেননা লেয়ারগুলো কিন্তু একদমই খুব নরম থাকে এই সময়, তাই কড়াটা এইভাবে নাড়িয়ে নিলাম আমি। পিঠ একটু হালকা লালচে হয়ে আসলে এবার এক এক করে মিষ্টিগুলো আমি উল্টে দিচ্ছি, উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। আর মিষ্টিগুলোর ওপরে আমি প্রথমেই কিন্তু হাতা দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু মিষ্টির লেয়ারগুলো খুব ভালোভাবে সুস্পষ্ট হয়। তাই চেষ্টা করবেন গরম তেল মিষ্টিগুলোর গায়ে ওইভাবে দেওয়ার জন্য। সব মিষ্টিগুলো একে একে উল্টে দিচ্ছি আর উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। কতটা ফুলে উঠেছে মিষ্টিগুলো দেখলে কিন্তু বুঝতে পারছেন। বেশিক্ষণ একভাবে রেখে দেবেন না যে কোনো পিঠ, একটু উল্টো পাল্টে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন, নইলে কিন্তু যে কোনো এক সাইড পুরোপুরি পুড়ে কালচে হয়ে যেতে পারে। দেখুন এই সাইডটা কিন্তু অল্প একটু ভাজা হলেই আমি আবারও একটু উল্টো সাইডটা উল্টে দিচ্ছি। আর কত সুন্দর ফুলের মতো মিষ্টিগুলো দেখুন ফুটে উঠেছে। প্রত্যেকটা মিষ্টি এইভাবে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নেব, একটু কালার আসা পর্যন্ত। আর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে দিয়েছি, কারণ মিষ্টিগুলো ফুলে উঠেছে। এবার আমি জোর আঁচে মিষ্টিগুলো একসঙ্গে সব ভেজে নেব। কিছুক্ষণ পর মিষ্টির দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর সুন্দর কিন্তু একটা লালচে কালার চলে এসছে। এবার একে একে মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নেব। সব বালুশাহী মিষ্টিগুলো এখানে আমি তেল থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবারে চিনির শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু উষ্ণ গরম করে মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটাও উষ্ণ গরম থাকবে আর মিষ্টিগুলোও কিন্তু পুরোপুরি গরম থাকবে। ঠিক এই অবস্থায় মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে 1 থেকে 2 মিনিট এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। এবার একে একে মিষ্টিগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে রাখলে একদমই নরম হয়ে যাবে, যেহেতু ওপরটা মিষ্টিগুলো পুরোপুরি খাস্তা থাকবে, তাই 1 থেকে 2 মিনিট মতো মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি, আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো কালার চলে এসছে। প্রত্যেক কটা বালুশাহী মিষ্টি কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটাই একদম সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখানে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু খুবই রসালো হয়েছে। আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার রয়েছে। আর বাড়িতে বানানো এই টাটকা মিষ্টির স্বাদ একবার খেলে কিন্তু দোকান থেকে দ্বিতীয় দিন আর কিনে খাবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো বালুশাহী মিষ্টির রেসিপি এইখানেই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।